للعالمين أما بعد আলহামদুলিল্লাহ তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ ঘাড়মুড়া মসজিদে আয়োজিত আজকের জিকির মাহফিলে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনেছেন, একেবারে ঈমানদীপ্ত আলোচনা করেছেন। আমাদের পীর সাহেব হুজুরের ছাত্র, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ মুফতি নাহিদুল ইসলাম আল কাদিরি। তো সেই এশার বাদে এশা থেকে আপনারা আলোচনা শুনছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইশক ও মহব্বতের উপর আলোচনা শুনেছেন, নাত শরীফ শুনেছেন। এরপরে আর দীর্ঘ কথাবার্তা বলার কোনো পরিবেশ আসলে থাকে না। তবে আমাদের সাংগঠনিক যে নিয়ম এবং আমাদের যে মাসিক তালিম মাহফিল, জিকির মাহফিলের যে নিয়ম, তার ধারাবাহিকতায় আমি শুধু, আপনারা জানেন, তারপরও আমাদের দরবার শরীফ থেকে তাজকিয়া নফসের জন্য যে সবকগুলো দেওয়া হয়, অর্থাৎ একজন মানুষের দৈহিক শক্তির পাশাপাশি আরেকটা শক্তির প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, অন্তরের শক্তি, মনের শক্তি, কলবের শক্তি, যার জন্য আজকের এই জিকির মাহফিল। তার জন্য আমরা প্রতিদিনের কিছু আমল আমাদের সাথে যারা থাকে, আমাদের পীর সাহেব হুজুরের কাছে যারা বায়াত গ্রহণ করেছে কিংবা যারা করে নাই, সবার জন্য আমরা আমভাবে নকশবন্দিয়া তরিকার কিছু আমল আমরা দিয়ে থাকি। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আমরা যারা বায়াত গ্রহণ করেছি তারা যেমন ইস্তেফাদা লাভ করতে পারবো, ঠিক একই সাথে যারা বায়াত গ্রহণ করেন নাই, অন্য কোনো পীরের মুরিদ, তারাও এটা থেকে ইস্তেফাদা নিতে পারবে। কারণ আমলগুলো কোনো ব্যক্তি বিশেষের বানানো আমল নয়, এগুলো কোরআন সুন্নাহের আমল। মুহাদ্দিসগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, যে খাদ্য হচ্ছে দুই প্রকার। খাদ্য কয় প্রকার? দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে এক প্রকার খাদ্য আছে, এগুলো মানুষের দেহকে সুস্থ করে, দেহকে শক্তিশালী করে। যেমন আমরা ভাত খাই, গোশত খাই, এগুলো খেলে শরীর শক্তিশালী হয়, ঠিক না? আবার কিছু খাদ্য আছে, কিছু খাবার আছে, এগুলো মানুষের রূহকে শক্তিশালী করে, তাজা করে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন যে মানুষের দেহ যেহেতু তৈরি হয়েছে মাটি থেকে, এজন্য দেহের শক্তি আসে মাটি থেকে আসা খাবার থেকে। আর মানুষের রূহটা যেহেতু এসেছে আকাশ থেকে, এজন্য রূহের খোরাকটাও আসে আকাশ থেকে। সুবহানাল্লাহ। এই যে আজকের এই জিকির মাহফিল, এটা হচ্ছে আমাদের জন্য রূহের খোরাক। আমরা শরীর কিভাবে সুস্থ করব, শরীর কিভাবে শক্তিশালী করব, কিভাবে মোটা তাজা হবে, এটা আমরা জানি। ঠিকমতো রুটিন মতো খাবার খেলেই শরীর সুস্থ হয়, কিন্তু অন্তর, মন কিভাবে সুস্থ হবে? কারণ মন, অন্তর, কলবটা, রূহটা যেহেতু এসেছে আকাশ থেকে, দুনিয়াবি কোনো খাবার দিয়ে রূহ সুস্থ করা যাবে না, রূহকে পরিষ্কার করা যাবে না। রূহকে সুস্থ করতে লাগবে আসমানি খাবার, আর সেটা হচ্ছে জিকিরের মাহফিল, তালিমের মাহফিল। কথা বুঝতে পেরেছেন? এজন্য জিকিরের মাহফিলগুলোকে আমরা কখনোই ছোট করে দেখব না, কখনোই আমরা এটাকে সাধারণ কিছু মনে করব না। আমি প্রায় বিভিন্ন জায়গায় জিকিরের মাহফিলের ব্যাপারে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ বলি, যে মাজমাউজ যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা আও ইউআল্লিমাহু খায়রা কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদে গমন করে, মসজিদে যায়, কোন একটি জিকিরের মাহফিলে যায়, কোন একটা তালিম মাহফিলে যায়, কিছু সময়ে বসে,
হয় সে ইলমের কথা শুনবে, ইলমে দ্বীনের কথা শুনবে অথবা শোনাবে, হয়তো শিখবে অথবা শিখাবে। এই উদ্দেশ্যে যারা বসবে, আমরা তো এই উদ্দেশ্যের বাইরে কেউ নাই, ঠিক না? আমরা এখানে কেউ বলতে এসেছি, কেউ শুনতে এসেছি, কেউ শিখতে এসেছি, কেউ শিখাতে এসেছি, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উদ্দেশ্য নিয়ে যারা এসেছে তারা কিছু সময় বসবে, কানাত লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। নবীজি বলেন, একজন ধনী ব্যক্তি মক্কাতুল মুকাররমা যে হজ করে এসে হজ্জে মাবরুরের যে সওয়াব লাভ করবে, আল্লাহর গরিব বান্দারা একটা জিকিরের মাজলিসে বসলেই আল্লাহ তার আমল নামায় তেমন একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বসে থেকে কবুল হজ, আল্লাহু আকবার। অথচ যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ যায়, একেবারে তাওয়াফে কুদুম থেকে শুরু করে তাওয়াফুল উইদা, বিদায় দেওয়া, সব কিছু সম্পন্ন করে দেশে আসবে, নিশ্চয়তা দিতে পারবে না যে হজ কবুল হয়েছে কিনা। পারবে কেউ নিশ্চয়তা দিতে? কেউ নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন, আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে কিছু সময় 1 ঘন্টা একটা জিকিরের মাজলিসে বসো, আল্লাহ তোমার আমল নামায় হজ্জে মাবরুরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কারো আমল নামায় হজ্জে মাবরুর থাকে মানে হচ্ছে নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহ কাল কিয়ামতে বলবেন, যাও আজকে তোমার আমল নামা যেহেতু হজ্জে মাবরুর আছে, আজকে আর কোনো কিছু আমি তালাশ করলাম না, যাচাই বাছাই করলাম না, হজের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা জিকিরের মাজলিস আপনার আমার জন্য জান্নাতের নিশ্চয়তা হতে পারে, বলেন ঠিক কিনা? এজন্য জিকিরের মাহফিলগুলোতে আমরা শুধু নিজেরাই আসবো না, বরং আমরা সবান্ধব উপস্থিত হব। কিভাবে উপস্থিত হব? সবান্ধব উপস্থিত হব। প্রত্যেকে চেষ্টা করব আগামী জিকির মাহফিলে একজন করে যেন সাথী ভাই আনতে পারি। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মা আমিলা বিহা। যে ব্যক্তি কোন একটি ভালো কাজ করবে, এটার সওয়াব সে পাবে। একইভাবে তার মাধ্যমে যদি অন্য কেউ সেই কাজটা করে, ওই ব্যক্তিরও সমপরিমাণ সওয়াব এই ব্যক্তি পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি একাকী আসেন, তাইলে আপনি সওয়াব পাবেন একজনের। আপনি যদি একজন সাথে করে নিয়ে আসেন, তাইলে আপনি সওয়াব পাবেন 2 জনের। সুবহানাল্লাহ বলবেন না? এতে করে যাকে নিয়ে আসবেন তার সওয়াবে আবার কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি চান, আল্লাহ তো বেগৈরে হিসাব, হিসাব ছাড়া মানুষদেরকে দিতে পারেন। আল্লাহর কাছে কোনো কিছুর হিসাব আছে? কোনো কিছুর লিমিটেশন আছে? আমাদের চাওয়া পাওয়া, আমাদের শক্তি সামর্থ্য, এগুলো হচ্ছে সসীম, এগুলোর লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান দৌলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, এগুলো হচ্ছে অসীম, এগুলো আমরা চিন্তাও করতে পারবো না। আল্লাহ ওই যে ব্যক্তি আসবে তাকে যেমন সওয়াব দিবেন, যার মাধ্যমে আসবে, যে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, তাকেও আল্লাহ তার সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মাজলিসে আমরা আসবো তো ইনশাআল্লাহ। দেখেন, পশু পাখি প্রাণী এগুলোকে আল্লাহ শক্তি দেন শুধুমাত্র দেহে, শুধু শরীরে শক্তি। একটা হাতি, এরপরে অন্যান্য প্রাণী যেগুলো আছে, বাঘ, সিংহ, এগুলোকে আল্লাহ শক্তি দেন দেহে। কাফের মুশরিককে আল্লাহ শক্তি দেন 2 জায়গায়, দেহে আর হচ্ছে মাথায়। যেহেতু মানুষ, এটা হচ্ছে মানুষ হওয়ার কারণে, যে মানুষকে আল্লাহ তাআলা আবার অন্য সব সৃষ্টি থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যার কারণে পশু পাখি থেকে তাদের কাফের মুশরিকদের একটু ব্যতিক্রম হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা শক্তি দেন 2 জায়গায়, দেহে শক্তি দেন আর মাথায় শক্তি দেন। কিন্তু ঈমানদারকে আল্লাহ শক্তি দেন 3 জায়গায়। ঈমানদারকে আল্লাহ দেহে শক্তি দেন, মাথায় বুদ্ধিবৃত্তিক, যেটা বুদ্ধি, ব্রেইন, যেটা চিন্তা করার শক্তি, যেটা আল্লাহ মাথায় শক্তি, দেহে শক্তি দেন, মাথায় শক্তি দেন, আর সবচেয়ে বেশি 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আল্লাহ সিনায় শক্তি দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রাণীর শক্তি হচ্ছে শুধু দেহে, কাফের মুশরিকদের শক্তি দেহে আর মাথায়, আর ঈমানদারের শক্তি দেহে, মাথায় এবং
সিনা। এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী, দেহের শক্তির চাইতেও বেশি, মাথার শক্তির চাইতেও বেশি, সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সিনার শক্তি। না হয় মুসলমানগণ একেবারে ব্যাটল অফ বদর থেকে শুরু করে যত যুদ্ধ হয়েছে, দু একটা যুদ্ধ ছাড়া ম্যাক্সিমাম জিহাদে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কম, যেটা মানে তুলনা করার মতো না। বদরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। সেখানে মুসলমানরা জয়ী হয়েছে কিসের শক্তিতে? শরীরের শক্তিতে, বুদ্ধির শক্তিতে, সিনার শক্তিতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারগণের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সিনার শক্তি। এ কারণে হযরতে মুসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ যখন নির্দেশ করলেন যে তুমি ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম উনি একা, উনি আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার সিনাটাকে খুলে দেন, অর্থাৎ আপনি আমার সিনার শক্তি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কিসের শক্তি চাইলেন? সিনার শক্তি। দলবল চেয়েছেন? দলবল চেয়েছেন? ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ এগুলো চেয়েছেন? এগুলো চান নাই। উনি আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন, আর বললেন যে আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানিয়ে দেন। ও আশরিকহু ফি আমরি, তাকে আমার কাজে শরীক বানিয়ে দেন। দুই ভাই মিলে যে ফেরাউনের সামনে যে দাওয়াত দিল, ফেরাউনের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন। কিসের শক্তিতে? সিনার শক্তিতে। কারণ ওনারা ছিলেন মাত্র 2 জন, আর ফেরাউনের সৈন্যবাহিনী ছিল 6 লক্ষের অধিক। এত বিশাল সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে উনি আল্লাহর একত্ববাদের কথা বললেন। ফেরাউনের ধূর্ততাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন। শরীরের শক্তিতে, বুদ্ধির শক্তিতে, কিসের শক্তিতে? সিনার শক্তিতে। এই সিনার শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, এটা বৃদ্ধি পায় তালিম মাহফিলে, জিকিরের মাহফিলে বসলে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের দরকার আছে। অন্য সব শক্তির চাইতেও বেশি কোনটা দরকার? সিনার শক্তি। এজন্য জিকিরের মাহফিলগুলোতে আমরা সবাই সবান্ধব উপস্থিত হব। এটাকে আমরা ছোট করে দেখব না। দুনিয়াতে যখন কোনো ভিআইপি মেহমান আসে, তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, লাল কার্পেট বিছানো হয়, এগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে মানুষ আসে, এটাকে তারা অনেক সম্মানের মনে করে। সুনান তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সুনান তিরমিজির বর্ণনা, নবীজি বলেন যে আল্লাহর বান্দারা যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, প্রথম কদম মাটিতে ফেলার আগেই আল্লাহর নূরের ফেরেশতারা লাল গালিচা না, তাদের নিজের নূরের পালকগুলো বান্দার পদতলে বিছিয়ে দেয়। নূরের পাখার উপর কদম ফেলে 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 আল্লাহর বান্দারা জিকিরের মাজলিসে আসে। সুতরাং আপনার আমার দাম, মূল্য কত, এটা আপনাকে আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তখন আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের স্বকীয়তা, আমাদের আত্মমর্যাদা বোধ, আমাদের আত্মসম্মান বোধ, এটা তখন আমরা আমাদের মনে জাগ্রত করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে জিকিরের মাহফিলে যখনই হবে আমরা উপস্থিত হব তো ইনশাআল্লাহ। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই, অনেক দূর থেকে, সেলসারদি এলাকা থেকে আমার প্রিয় কয়েকজন যুবক ভাই এসেছেন। আমি আশাবাদী ওনারা প্রতিটা জিকির মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। এবং আমাদের ওই মসজিদে, সেলসারদি নূর মসজিদেও আমরা গত সপ্তাহ থেকে তালিম মাহফিল চালু করেছি। প্রতি মাসে আমরা যে কোনো একটা জুমাবার, হয়তো প্রথম জুমা কিংবা দ্বিতীয় জুমা বাদে এসে আমরা তালিম মাহফিল করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ওনারা যেমন আপনাদের দাওয়াতে আহ্বান দিয়ে চলে এসেছে, আপনারাও সবান্ধব উপস্থিত হবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের নকশবন্দিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করেছেন কিংবা করেন নাই, সবার জন্য নকশবন্দিয়া তরিকার কিছু খাস আমল, এগুলো আপনারা জানেন। তারপর আমি শুধু রিমাইন্ডিং এর জন্য আপনাদের বলে দিচ্ছি। প্রথম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহের আমল। কয় তাসবিহ? 3 তাসবিহের আমল। সুবহানাল্লাহ 33 বার,
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরেই বসে বসে এই 3 তাসবিহের আমলটা করে ফেলবেন। সবাই পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার হচ্ছে বাদে মাগরিব 6 তাসবিহের আমল। বাদে মাগরিব কয় তাসবিহ? 6 তাসবিহের আমল। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কালেমা শরীফ 100 বার। যে কোনো ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু বললেও আদায় হয়ে যাবে। এই তাওবা ইস্তেগফার করবেন 100 বার। আর যে কোনো দরুদ শরীফ করবেন 100 বার। দরুদ শরীফের ক্ষেত্রে লম্বা দরুদ শরীফ পড়তে হবে এমন না, হাদিস শরীফে বিভিন্ন লফজে দরুদ শরীফ এসেছে। শুধুমাত্র যদি এতটুকু পড়েন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লে আদায় হয়ে যাবে। এই দরুদ শরীফ পড়বেন কতবার? 100 বার। এই আমলগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা খাস আমল, সেটা হচ্ছে বাদে এশা, মুরাকাবা মুশাহাদা। এটা হচ্ছে কিভাবে করবেন? এশার সালাত আদায় করার পরে ওই জায়গায় বসে থাকবেন, নামাজ শেষ করে মুরাকাবার নিয়ত করে নেবেন, আল্লাহুম্মা নవ్বির কলবি বিনূরি মা'রিফাতিকা আবাদান আবাদান ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। এটা 3 বার 7 বার পরে এরপরে চক্ষু বন্ধ করবেন। চক্ষু বন্ধ করে ধ্যান করবেন যে তাম দুনিয়ায় আকাশ জমিন কিচ্ছু নাই, সব জায়গায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান, ইলমান কুদরতান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সর্বত্র বিরাজমান। কথা বুঝতে পেরেছেন? এটা ধ্যান করবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাম দুনিয়া আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলার ধ্যান করার ক্ষেত্রে কোনো আকৃতি, কোনো প্রকৃতি, কোনো প্রতিচ্ছবি, এগুলো কোনো কিছু কল্পনায় আনা যাবে না। কারণ সব কিছুর স্রষ্টা আমার আল্লাহ তাআলা নিরাকার, ওনার কোনো কিছুর সাথে ওনার সাদৃশ্যতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই ধ্যান করবেন। যখন এরপরও যদি শয়তানের ওয়াসওয়াসায় কোনো কাল্পনিক চিন্তা মাথায় চলে আসে, আমরা অনেক সময় চক্ষু বন্ধ করলে চোখের সামনে অনেক কিছু ভাসতে থাকে না? অনেক সময় আমরা ছোটবেলায় কলা গাছরে অনেক কিছু মনে করতাম, এগুলো দেখে ভয় পাইতাম কিনা? এই দরজা জানালার বিভিন্ন ডিজাইন রে, এগুলোরে আমরা মনে করতাম এটা মনে হয় চোখ, ওইটা মনে হয় মুখ, এরকম মনে করে ভয় পাইতাম কিনা? তো এরকম চিন্তা ভাবনা, বিভিন্ন প্রতিচ্ছবি, কোনো আকৃতি প্রকৃতি, এগুলো যদি কল্পনা চলে আসে, তখন সঙ্গে সঙ্গে মনে জাম করবেন, তা ইয়াকিন করবেন যে আমার কল্পনায় যেটা সামনে ভাসতেছে এটারও স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। কথা বুঝতে পেরেছেন? আমলগুলো কয়টা আমল বললাম? 3টা আমল। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহের আমল, 2 নাম্বার বাদে মাগরিব 6 তাসবিহের আমল, 3 নাম্বার বাদে এশা মুরাকাবা মুশাহাদা। আরেকটা হচ্ছে নকশবন্দিয়া তরিকার খাস জিকির, যেটা সেটা হচ্ছে 5 আনফাস জিকির। এই জিকির করার পদ্ধতি হচ্ছে লফজে আল্লাহ, আল্লাহ শব্দটা আপনি বলবেন। তবে এটা বলার একটা তরিকা আছে, সেটা হচ্ছে জিহ্বাটাকে উপরের বা নিচের যে কোনো একটা চোয়ালের সাথে আটকে নেবেন। আটকে শ্বাস নিতে বলবেন আল্লাহ, ছাড়তে বলবেন হু। অনেকটাই যে এরকম। এভাবে যখন খুশি জিকির করবেন, মানে যখন কথা না বলবেন তখনই জিকির করতে থাকবেন। চুপচাপ বসে আছেন, জিকির করতে থাকবেন। কোথাও যাচ্ছেন, জিকির করতে থাকবেন। এভাবে করতে করতে একটা সময়, যে প্রথম অবস্থায় আপনার একটু কষ্ট মনে হতে পারে, বাট এটা যখন আপনি প্র্যাকটিসে যখন নিয়ে আসবেন, তখন দেখবেন আপনি না চাইলেও অটোমেটিকলি আপনার জিহ্বা জিকির করছে। সুবহানাল্লাহ। এই জিকিরটা করবেন। এটা করার জন্য বাঁশ বাইতে হয় না, গাছ বাইতে হয় না, কোনো কারো সাথে হই হুল্লোড় করতে হয় না, কারো কাঁধে উঠতে হয় না। আপনি যে কোনো পরিবেশে
আপনি জিকির করতে পারবেন। আপনি বাসে বসে আছেন, আপনার পাশে কেউ বিরক্ত বোধ করবে না। আপনি গাড়িতে বসে আছেন, পাশে কেউ বিরক্ত বোধ করবে না। অফিসে আদালতে আছেন, আপনার কলিগ স্টাফ যারা আছে তারা কেউ বিরক্ত হবে না। এই জিকিরটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শব্দটা বলবেন, শ্বাস নিতে আল্লাহ, থাকতে বলবেন। তাহলে এই আমলগুলো আপনারা সকলে করার চেষ্টা করবেন। যা কিছু কথাবার্তা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি উপকারী কথা আমাদের প্রত্যেকের হৃদয়ে একেবারে চূড়ান্তভাবে স্থায়ীভাবে গেঁথে দিক করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংগঠনিক কিছু কথা বলতাম, কিন্তু ওটাও আমাদের আলোচক আমাদের নাহিদ ভাই উনি বলে ফেলছেন। আর সাংগঠনিক, নারায়ণগঞ্জের মানুষকে সাংগঠনিক কথা, খাতমে নবুয়তের কথা নতুনভাবে বলার কিছু নাই। কারণ বাংলাদেশে যে কয়েকটা সংগঠন